হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আম তেল। এই আম তেলটার টেস্ট আর ফ্লেভার পুরো দোকানের মতন হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে বানালে 1-2 বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন এখানে আমি আম রেখেছি 1 কেজি মতন। এই আমটা আমি এরকম খোসা সহ টুকরো করে রেখেছি। আপনারা যে আমটা সিলেক্ট করবেন সেই আমটা যেন ভালো কোয়ালিটির হয় আর একটু আটি ধরে ধরে গেছে এরকম আম দিয়ে আম তেল সবচাইতে থেকে ভালো হয়। তো দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে আমগুলোকে কেটে নিতে হবে। এই আমগুলো আমি গোটা ধুয়ে ভালো করে মুছে তারপরে আমি আমগুলোকে কেটেছি। কাটার পরে এগুলো কিন্তু আর ধোয়া যাবে না, আর সব সময় শুকনো বাসন ইউজ করতে হবে আম তেল বানানোর জন্য। এবারে এই আমটাকে ম্যারিনেট করব। এর মধ্যে 1 টিস্পুন মতন হলুদ আর 2 টিস্পুন মতন নুন আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার, নর্মাল ভিনিগার 2 টেবিল স্পুন মতন দিয়ে এই আমটাকে ম্যারিনেট করে রাখবো অন্তত 2-3 ঘন্টা। আপনারা চাইলে এটা রাতে মেখে সকালবেলায়ও আম তেলটা তৈরি করতে পারেন। এতে কি হবে, এর মধ্যে এক্সেস যে জলটা পুরো বেরিয়ে আসবে আর এর মধ্যে ভিনিগার দেওয়াতে না এই আম তেলটা আর কি অনেক দিন অবধি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এটা মোটামুটি 1 ঘন্টার জন্য রাখবো। সময়ের কমের জন্য আমি একটু কম সময় রাখছি। এখানে দেখুন কিছু মশলা রেখেছি। এখানে আমি 1 টিস্পুন মতন রেখেছি গোটা জিরে, অল্প জিরের পরিমাণটা এর মধ্যে একটু কম রাখতে হবে। এখানে রয়েছে হলুদ সর্ষে 1 টেবিল স্পুন মতন, আর এখানটায় রয়েছে মৌরি 2 টেবিল স্পুন মতন। মৌরির পরিমাণটা আম তেলে একটু বেশি যাবে সব সময়, তাহলে এর ফ্লেভার আর টেস্ট ভালো আসবে। এবারে এইখানে দেখুন আমি 2 টেবিল স্পুন মতন কালো সর্ষে রেখেছি, আর এই কালো সর্ষেও বেশি দিতে হবে। মেথি রেখেছি 1 টিস্পুন মতন গোটা মেথি, আর এইখানটায় আমি রেখেছি একটু ধনের পরিমাণটাও কম রেখেছি, এখানে 1 টিস্পুন মতন। এবারে একটা কড়ার মধ্যে সবার প্রথমে মৌরিগুলোকে একদম হালকা করে রোস্ট করব, বেশি কিন্তু একদম লাল লাল করা যাবে না। এগুলোকে রোস্ট করে এরকমভাবে নামিয়ে নেব। সবকটা মশলা কিন্তু একসঙ্গে করা যাবে না, যেগুলো আমি একসঙ্গে করছি যেরকম জিরে ধনে একসঙ্গে করে নিতে হবে আর বাকিগুলো আলাদা আলাদা করতে হবে। এখানে আমি 2 ধরনের সর্ষেটাকেও একসঙ্গে হালকা একটু রোস্ট করে নামিয়ে নেব। কেননা আমি কারণটা আপনাদেরকে আগে বলছি। এই মেথি সর্ষে আর এই কালো সর্ষে মানে 2 ধরনের সর্ষে আর মেথিটাকে একসঙ্গে করব, জিরে ধনে একসঙ্গে করব, আর কালো জিরে আর হচ্ছে মৌরিটাকে আলাদা আলাদা। দেখুন একদম শুকনো শিলের মধ্যে আমি এটাকে একদম হালকা করে গুঁড়ো করেছি, মানে একদম মোটা করে এগুলোকে গুঁড়ো করতে হবে মেথি আর সর্ষেগুলোকে। এইগুলোকে কিন্তু বেশি মিহি করা যাবে না। দেখুন এখানে যে আমি মৌরি রেখেছি এটাকেও আমি একদম মানে হালকা একটু গুঁড়ো করেছি, গোটাও থাকবে আবার একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, এইভাবে গুঁড়ো করতে হবে। আর এখানে যে কালো জিরেটা রেখেছি না সেটাকেও আমি একদম হালকা করে গুঁড়ো করেছি, মানে মোটা করে, হালকা একটু গোটা গোটা থাকবে হালকা একটু গুঁড়ো হবে, এরকম করে করতে হবে। আর জিরে ধনেটাকে আপনারা যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করবেন। এখানে আমি জিরে ধনেটাকে ভালো করে গুঁড়ো করে রেখেছি। তো এই মশলাগুলোকে আমি যেভাবে বললাম আপনারা সেমভাবে গুঁড়ো করে ইউজ করবেন। যদি মনে করেন যে না আপনারা মিহি করে করবেন, গুঁড়ো করতে পারেন, তাহলে কালো জিরে আর মৌরিটাকে একটু গোটাও এর মধ্যে দিয়ে দেবেন। তো এবারে এই সমস্ত মশলার সঙ্গে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট নুন, এমনি নুন আর একটু কাঁচা তেল দিয়ে এই মশলাটাকে প্রথমে মিক্স করে নেব। এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমটাকে দিতে হবে। এই আমের কিন্তু ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, তারপর দিতে হবে। দেখুন এই আমটাকে মোটামুটি আমি 1-2 ঘন্টা ওইভাবে মেখে রেখেছি, এ থেকে প্রচুর জল বেরিয়ে এসছে। তো এইভাবে চিপে চিপে আপনারা এই আমগুলোকে তুলে ওই মশলার মধ্যে দিয়ে দেবেন। যদি মনে করেন যে আপনারা এইগুলো সব থেকে আরও ভালো হয় যদি এগুলোকে চিপে একটু শুকনো কোনো কাপড়ের মধ্যে 1 ঘন্টার মতন একটু মেলে রাখতে পারেন হালকা রোদে বা ফ্যানের নিচে, তাহলেও খুব ভালো হয়। যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা একসঙ্গে এরকম মশলার সঙ্গে মিশিয়ে নেবেন, জলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে এই মশলার সাথে ভালো করে আমটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এবারে যে কাজটা করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট। একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করতে হবে, যেন একদম ধোঁয়া বেরোয় এরকম গরম। তারপরে তেলটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা। তারপরে এর মধ্যে হিং দিয়ে দিলাম সামান্য, মোটামুটি 1 চামচের মোটামুটি 8 ভাগের 1 ভাগ হিং দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে হালকা একটু ঠান্ডা করে এই আমের উপরে এই তেলটাকে ঢেলে দিতে হবে। তো আমি দেখলেন এই আম তেলের মধ্যে 2টো ভাগে তেলটা ইউজ করেছি, কিছু তেল কাঁচা দিয়েছি, কিছু
স্মোক করে দিয়েছি। তো এইভাবে আমটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে দেখুন আম তেলটা কতটা সুন্দর হয়েছে। এবারে এরকম কাচের জারের মধ্যে আপনারা আম তেল ভরে রোদে দিতে হবে। তো এরকম কাচের জার হলে খুব ভালো হয়, বা আপনারা চিনেমাটির যেই হয় না বোতলগুলো, সেইগুলোর মধ্যে ভরেও আপনারা রোদে দিতে পারেন। তো এর মধ্যে এভাবে ভরে দেব প্রথমে, তারপর আমগুলোকে পুরো তেলের নিচে যেন ডুবে থাকে এরকম করে তেল ঢালতে হবে, মানে তেলটা যেন এই আমের উপর অবধি থাকে, তাহলে আম তেলটা আপনারা 1-2 বছর অবধি রাখতে পারবেন। যখন মনে হবে তেল একদম নিচে নেমে গেছে, আম উপরে উঠে এসছে, তখন আবারও এর মধ্যে তেল দিতে হবে, মানে আমগুলো যেন সব সময় তেলের নিচে ডুবে থাকে। এই আমগুলো তেলের উপরে উঠলেই কিন্তু তখনই আপনাদের আম তেলটা অনেক সময় খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এবার এটাকে এয়ারটাইট করে নেব। আমি এই বয়ামটাতেও আমি তেল ভরে নিচ্ছি দেখুন। তো এইভাবে আপনারা আম তেল তৈরি করবেন। আম তেলটা যখন তৈরি হয়ে যাবে, তারপর এটা যখন রোদে দেবেন মোটামুটি 15 দিন 20 দিন মতন, কি আরও বেশি দিন দিলেও খুব ভালো হয়। তো তারপরেই আপনারা খেতে পারবেন। আর এই আম তেলটা আপনারা যখনই বার করবেন অবশ্যই করে শুকনো চামচ দিয়ে বার করবেন, কখনোই যেন এর মধ্যে ময়েশ্চার না ঢোকে। আম তেলটা আপনারা বহু দিন অবধি সংরক্ষণ করে খেতে পারবেন। তো বাড়িতে ট্রাই করুন, আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।